ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা রাশি চক্রের ঠিক নবম স্থানে বা মেষ রাশি বা লগ্নের ঠিক নবম স্থানে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, এই চারটি গ্রহ 12ই জানুয়ারি 2026 পর্যন্ত অবস্থান করবে। এর ঠিক 13ই জানুয়ারি এখান থেকে শুক্র বেরিয়ে যাবে এবং তারপরে রবি, মঙ্গল, বুধ একসঙ্গে বেরিয়ে গেলেও ঠিক মকর রাশিতে এই চারটি গ্রহের সংযোগ কিন্তু দেখা যাবে, যেটি 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তার মধ্যে এই 18 তারিখ সন্ধ্যে 6টা থেকে 20 জানুয়ারি 2026 পর্যন্ত 5টি গ্রহ, এখানে চন্দ্রেরও সংযোগ কিন্তু ঘটবে। এই যে 4টি গ্রহের সংযোগ বা 5টি গ্রহের সংযোগ, সাধারণত এগুলো বিরল যোগ কিন্তু। তবে একটা কথাই কি, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, এই যে মেষ রাশি বা রাশি চক্রের ঠিক নবম স্থানে রবি, মঙ্গল, শুক্র, বুধের যে সংযোগ দেখা দেবে 12ই জানুয়ারি 2026 এবং ঠিক কর্মভাবেও 3 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত দেখা যাবে এই গ্রহগুলিকে। এবং নবম ভাব থেকে বিচার্য, বিশেষ করে আমরা যেটা করে থাকি, পিতার বিচার্য, উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল এবং জ্ঞান, বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা এবং দেবতার পূজা এবং ধর্মীয় প্রতিষ্ঠান, দৈব শক্তি, উচ্চ পদ, উচ্চ আকাঙ্ক্ষা এবং আইন বিষয়ে ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। দশম ভাব হচ্ছে কর্ম, ইত্যাদি ইত্যাদিগুলো আমি পরে আলোচনা করছি। যেহেতু এই যে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই 4টি গ্রহের যে সংযোগ যে রাশিতেই হোক না কেন, যদি জন্মকালীন শুভ থাকলে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সাধারণত বুদ্ধিমান করায়, একটু স্বার্থপর এবং পিতার প্রিয় হয়ে উঠে, একটু রসজ্ঞ এবং প্রফুল্ল চিত্ত, বাক্য কৌশল এবং সৌভাগ্যবান কিন্তু করিয়ে থাকে। এবং বিশেষ করে ভ্রমণপ্রিয়, নবমভাবে হওয়ার জন্য ভ্রমণপ্রিয়, গণিত বিষয়ে দক্ষতা লাভ, এইগুলো কিন্তু নিয়ে আসে। বর্তমানে যেহেতু রবির যে দীপ্তাংশ একটা থাকে, যখন আপনি কোনো টর্চ দেখবেন একটা দেয়ালে মারলে দেখবেন টর্চের আলোটা একটা জায়গার মধ্যে বৃত্তাকারে থাকে, এরকম ঠিক রবিরও একটা যে বৃত্তাংশের মধ্যে যখনই অন্যান্য গ্রহগুলো যদি প্রবেশ করে যায়, রবির আলোয় ওই গ্রহটির যে তেজ তখন কিন্তু দগ্ধ হয়ে যায়। অর্থাৎ রবির দীপ্তাংশের মধ্যে অন্যান্য গ্রহগুলো যখন চলে আসে 15 ডিগ্রির মধ্যে আগে পরে, তখন কিন্তু সেই গ্রহগুলো দগ্ধ হয়। দগ্ধ হওয়া মানেই দুর্বল হবেই। এবং যেহেতু রবির কাছের গ্রহ বুধ, বুধ কিন্তু যদি দীপ্তাংশের মধ্যে এসে গেলেও দুর্বল কিন্তু সেই মতো হয় না। এবং এখানে রবির দ্বারা কিন্তু মঙ্গল, বুধ এবং শুক্র এরা কিন্তু অতি অবশ্যই দগ্ধ কিন্তু হবেই। এবং বেশ কিছুদিন দগ্ধ অবস্থায় কিন্তু এরা রবির সঙ্গেই কিন্তু পাশাপাশি চলতে আরও থাকবে। কারণ জানেন, যেটা রবির পার্শ্ববর্তী বুধ, বুধের পার্শ্ববর্তী হচ্ছে শুক্র, শুক্রের পার্শ্ববর্তী মঙ্গল, পৃথিবীর পরে মঙ্গল। এই যে গ্রহগুলো মানে পৃথিবীর কাছে একসঙ্গে চলে আসা বলা হয়। এই যে সংযোগ যেটা ঘটছে, এখানে দেখবেন রবি মঙ্গলের যে যোগটাকে আমরা সাধারণত মঙ্গল আদিত্য যোগ বলে থাকি, বা বুধ শুক্রের যে যোগটা হচ্ছে এটা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। কিন্তু একসঙ্গে যে 4টে গ্রহের যেহেতু সংযোগ ঘটছে, এখানে মঙ্গল, রবি এরা জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই জায়গায় নবমভাবে যে
এখানে দুর্বল হলেও কিছুটা হলেও শুভ ফল প্রদান করতে পারে। তাদের ক্ষেত্রে শুভ যদি থাকে রবি মঙ্গল প্রচুর, কারণ রবির মধ্যে জীবনী শক্তি, ভাইটাল এনার্জি এগুলো কিন্তু প্রদান করে থাকে। তাই দুজনই কিন্তু অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশিতে আসীন রবি মঙ্গল, তাই এখানে প্রচুর জীবনী শক্তি প্রদান করতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে করতে পারে এবং সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে দিতে পারে এবং নিজেই নিজের ভাগ্য তৈরি করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। তবে মঙ্গলের সঙ্গে যখন রবির যে যদি অশুভ হয়ে থাকলে, জন্মকাল যার অশুভ থাকলে সে তো অশুভ পাবেই, কারণ দুটোই যেহেতু অগ্নির তেজ, আপনার মধ্যে একটা জ্বর হওয়ার সম্ভাবনা দিতে পারে এবং দুর্ঘটনাজনিত আঘাতপ্রাপ্তি যোগও কিন্তু নিয়ে আসতে পারে এবং জাতকের মধ্যে হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া, উত্তেজনা বৃদ্ধি হয়ে যাওয়া এবং সংসারে অশান্তির সৃষ্টি করা, এই জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং মঙ্গলের সঙ্গে এখানে বুধের সংযোগ ঘটছে, যদি শুভ থাকলে জন্মকালীন, তাহলে জীবনী শক্তি বা বল বা শক্তি বাড়বেই এবং সাহসও বাড়বে, চাকরিতে উন্নতি পদোন্নতির জায়গাটা নিয়ে আসতে পারে, প্রতিযোগিতা থাকলে সেখানে সাফল্য এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি এবং এই মঙ্গল এবং বুধের মধ্যে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু করে তুলেই। এবং অশুভ হলে জাতকের মধ্যে একটা লোক ঠকানো ব্যাপারটা কিন্তু নিয়ে আসে, লোভ আপনার কিন্তু এই সময় যাদের অশুভ রয়েছে, মঙ্গল আর বুধ যদি জন্মকালে পীড়িত থাকলে এই সময়ের মধ্যে এদের জায়গাটা কিন্তু লোভটা কিন্তু বাড়বেই, ক্রোধও বাড়বে, আবেগপ্রবণ বা আবেগে ভেসে যেতে পারেন বা হঠকারী হয়ে যাওয়া, বারবার জাতক ঠকতে কিন্তু আপনাকে হতে পারে, এইটুকু বলতে পারি। এবং এখানে মঙ্গল এবং শুক্র এদেরও সংযোগ ঘটছে। মঙ্গল শুক্র যদি শুভ থাকলে সাধারণত যে মঙ্গলের যে উগ্র মেজাজটা অনেকটাই শুক্রের দ্বারা শান্ত করবে এবং সাহস, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা এগুলো বাড়বে, ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু সহায়ক হয়ে তুলতে পারবে। এবং অশুভ হলে দেখবেন অমিতাভ ব্যয় হয়ে উঠবে এবং হঠকারী, নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন এবং অবৈধ প্রেম বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন এই জায়গাগুলোই কিন্তু করতে পারে অবৈধভাবে। এবং শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটছে, এখানে দেখবেন যদি শুভ থাকলে সাধারণত উদার প্রকৃতির হবেন, দানশীলতা এবং বিনীত ও সদা আনন্দ লাভ করবেন এবং শিল্পী সুলভ মানসিকতা, সঙ্গীত, কবিতা প্রিয় এবং বিবাহিত জীবনে সুখের কিন্তু করবে এবং আয় কিন্তু বাড়াবেই। এবং যদি রবি এবং শুক্রের মধ্যে যদি অশুভ হয়ে থাকে জন্মকালীন, এখন এখানে দগ্ধ হয়ে যাওয়ার কারণে সাহিত্যিক দোষও কিন্তু উঠতে পারে, এটা জায়গাটাকে বিলম্ব করাতে পারে, নৈরাশ্য এবং অসুখী করে কিন্তু তুলবে এবং জীবনে দেখবেন ভালোর দিকটাই কিন্তু অধরা কিন্তু থেকেই যায়। এখানে শুক্র এবং বুধেরও সংযোগ ঘটছে, এদের সংযোগটা সাধারণত শুভ, কারণ এরা হচ্ছে ধ্বংসজ্ঞাপক গ্রহ, একসঙ্গে সংযোগে এরা সাধারণত সৎ ভালো মানুষ কিন্তু তো এখানে হতে পারে এবং প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি এবং আর্থিক লাভ, উত্তেজনা কিন্তু বা উপার্জন কিন্তু বাড়বেই, এইটুকু বলতে পারি। তবে এই গ্রহগুলির সংযোগে রবির দ্বারা যদি এই গ্রহগুলি পীড়িত বা দুর্বল হয়ে গেলে নবম ভাব থেকে যা যা বিচার্য, এখানে পিতার বিচার্য, তাহলে পিতার দিক দিয়ে বা মাতার রোগের স্থান এই নবম ভাব, তাহলে মাতার দিক দিয়ে শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল কিন্তু উঠে আসার সম্ভাবনা বা সমস্যা, পিতার সঙ্গে আপনার মতের মিল, মনের মিল না দেওয়া, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ব্যাঘাত নিয়ে আসা, অমনোযোগিতা এবং বিশেষ করে জ্ঞানের জায়গা বা বিশ্বাসের জায়গা অবিশ্বাস উঠে আসবে, সৌভাগ্যের জায়গা দুর্ভাগ্য প্রদান করতে পারে। তবে এই জায়গার উপরে এই যে নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে নৈসর্গিক শুভকারক গ্রহ, তার দৃষ্টিও কিন্তু এই নবম ভাবে পড়ছে, কারণ বর্তমানে এখন মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান, তারও দৃষ্টি কিন্তু এই নবম ভাবে পড়বে এবং শনিদেবেরও দৃষ্টি কিন্তু এই তার দশম দৃষ্টি এই রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের উপর পড়ছে। এদেরও প্রভাব কিন্তু এই ভাবের উপরে কিন্তু কিছু না কিছু বর্তাবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
হ্যাঁ, এই যে মঙ্গলের সঙ্গে শনির যে সংযোগ, এই সংযোগটা কিন্তু অশুভ সংকেত কিন্তু বহন করবে আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে কারণ আপনাদের রাশিপতি বা লগ্নপতি এইখানে বসে নবম ভাবে বসে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির সঙ্গে কানেক্টেড করছে। এটা এখানে অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে। অনেকের জায়গায় যে এখানে যে সংযোগগুলো ঘটবে, অকস্মাৎ লাভ, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদিকে ঘটাতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এতে যে টাকাটা খাটাবে, যারা লটারি, ফাটকা, শেয়ারের যে টাকাটা খাটাবে, তারাও কিন্তু লস খেতে পারে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেই কারণে এই যে 12ই জানুয়ারি 2026 এই যে যোগটি সবার ক্ষেত্রে যে শুভফল বহন করে নিয়ে আসবে তা কিন্তু নয়। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যোগটার ফল সেই মতো কিন্তু আপনারা কিন্তু পাবেন না। তবে যেটা 13ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত যে যোগটার সৃষ্টি হবে ঠিক মকর রাশিতে, এই যোগে আপনারা কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু লাভ করবেন। কারণ এই জায়গায় রবি, বুধ, শুক্র, মঙ্গল একসঙ্গে একত্রিত হলেও হয়তো রবির দ্বারা অনেকটা দগ্ধ হলেও, কারণ সবাই কিন্তু দশম স্থানে এই গ্রহগুলো শুভ ফল কিন্তু প্রদান করে গোচর চলাকালীন, এবং মঙ্গলও এই জায়গায় কিন্তু তার উচ্চস্থ স্থান, যেটি দশমভাবে নানা প্রকার প্রচেষ্টার মাধ্যমে অর্থ উপার্জন আপনাদের ঘটার সম্ভাবনা কিন্তু এই জায়গায় আপনারা পাবেন, এবং কাজকর্মে সাফল্য, মানসিক শান্তি, এবং আপনারা শত্রুহানি আপনার ঘটার সম্ভাবনা এই জায়গায় নিয়ে আসবে, এবং প্রভাব প্রতিপত্তি লাভের জায়গাটা নিয়ে আসতে পারে। গুরুজনের আপনি আস্থাভজন হতে পারেন, এবং বিশ্বস্ত অনুচর লাভ, পরিবারে সুখ শান্তি, উৎসাহ উদ্দীপনা এইগুলো কিন্তু এই জায়গায় পাবেন। সবথেকে ভালো 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে বিশেষ করে 20শে জানুয়ারি 2026 এই যে কয়েকটা দিন আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু আরও বেশি রয়েছে। যখন চন্দ্র প্রবেশ করবে এই জায়গায়, হয়তো অমাবস্যা ওই সময় থাকবে, অমাবস্যা থাকলেও এই যে সংযোগটা শুভ সংযোগ হিসেবে আপনাদের কাছে কিন্তু প্রদান কিন্তু করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।